ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, অনুষ্ঠান অলিকুল সম্রাট নিয়ে উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুন নুরানী এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। বিগত পর্বগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেছি। আজকেরও ইনশাআল্লাহুল কারীম আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দুনিয়া বিমুখতা। নিঃসন্দেহে আল্লাহর ওলিগণ দুনিয়া বিমুখতা হয়ে থাকেন। হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির দুনিয়া বিমুখতাও শুনব এবং তার এ ব্যাপারে নসিহত সমূহ আমরা শুনব ইনশাআল্লাহুল কারীম। শুরুতে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। কিতাবে বর্ণিত রয়েছে নেক ব্যক্তির আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। আমরা নেক ব্যক্তির আলোচনা শুনব এবং করব আল্লাহ পাকের রহমত প্রাপ্তির জন্য। যা শিখব নিজে এর উপর আমল করব ইনশাআল্লাহুল কারীম, অপরের নিকট পৌঁছে সওয়াবের ভাগীদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে আমরা যে কোনো একটি দুরুদে পাক পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। রহমাতুল আলামিন শফিউল মুজনিবিন, মদিনার তাজদার, রসুলগণের সরদার, আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরুদে পাক পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। অন্য রেওয়াতে আছে যে তোমাদের এই দুরুদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য আজিমুশান নূর হবে। তিরমিজি শরীফের চতুর্থ খণ্ড 207 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, হাদিস নাম্বার 2465। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সমস্ত জিকির ওজিফা ছেড়ে দিব এবং নিজের সমস্ত সময় দরুদ পাঠ করার মধ্যে ব্যয় করব। নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা তোমার চিন্তা ভাবনা দূরীভূত করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অধিক নিয়ামত ভোগকারী তোমার প্রতিবেশী কাল কিয়ামতের দিন 50,000 বছরের দিনে সূর্যের কঠোর রোদের নিজেদের লম্বা হিসাব দেওয়ার জন্য দণ্ডায়মান হবে। তখন সে তোমার দুনিয়ার ছোট ঘরের আশা করবে, কেননা সে দুনিয়ার নেয়ামত দ্বারা উপকার গ্রহণ করেছে। আর তুমি সেদিন আল্লাহ পাকের রহমত
এবং তার অনুগ্রহে ধৈর্য ও অল্পে তুষ্টির নিয়ামতের কারণে তাদের থেকে পৃথক আরশের ছায়ায় পানাহার করা নিয়ামত পেয়ে খুশি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। হে আশিকানে রসুল, হে আশিকানে গৌসে আজম, আমাদের আল্লাহ পাকের বন্টনের উপর সন্তুষ্ট থাকা উচিত। গরিব লোক ধৈর্য ধারণ করে এবং সম্পদশালীর চেয়ে বেশি ফজিলত পেয়ে থাকে, কেন সে ধনী লোকের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আর ধনী লোক হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, পক্ষান্তরে গরিবের নিকট সম্পদ ছিল না, তো সে সম্পদের হিসাব নিকাশ থেকে বেঁচে যাবে, কিন্তু গরিব হতে হবে সাবির অর্থাৎ ধৈর্যশীল। যদি গরিব লোক ধনীর প্রতি হিংসা করে আর দুনিয়ার সম্পদ না পাওয়ার কারণে তার হৃদয় জ্বলতে থাকে, তবে সে এই মর্যাদা পাবে না। শায়েখ সৈয়দ আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিরহুর রব্বানী বলেন, হে আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ পাকের লিখনী ও তার ফয়সালার উপর রাজি থাকো, যা তিনি তোমাকে গরিব ও অন্যকে সম্পদশালী করেছেন। হে রোগাক্রান্ত, তোমাকে অসুস্থ করেছেন আর অপরকে সুস্থ রেখেছেন। হে পেরেশানগ্রস্ত, তোমাকে পেরেশানের মধ্যে বিপদ ও অপরকে সহজতার মধ্যে রেখেছেন। তোমার এই সমস্ত কাজের মধ্যে ধৈর্য ধারণ করা আরশের নিচে অর্জিত হওয়া নিয়ামতের মাধ্যম হবে। আল্লাহ পাক তোমাদের ওইসব লোকদের মধ্যে বানিয়েছেন যারা মুসিবত ও পেরেশানির মধ্যে আল্লাহ পাকের দানকৃত নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে এবং নিজের সকল কাজ আল্লাহ পাকের নিকট অর্পণ করে। পারা 24 সূরা মুমিনুন আয়াত নাম্বার 44 মধ্যে এসেছে, উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি আপন কর্ম আল্লাহ পাকের দিকেই হস্তান্তর করছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন। তাফসিরে নুরুল ইরফান পারা 24 সূরা মুমিনা আয়াতের পাদটিকার মধ্যে 44 নম্বর আয়াতের পাদটিকায় 753 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি, যে এই দোয়াটি প্রত্যেক বিপদ ও শত্রুর মোকাবেলার সময় পড়া উচিত। খুবই উপকারী। কখনো কোনো মুসিবত এলে বা শত্রুর সম্মুখীন হলে মনে করে এই দোয়াটি পড়ে নেওয়া উচিত, ইনশাআল্লাহ এর বরকত নসিব হবে। কোন দোয়া? এই আয়াতে কারিমা, উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তো গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির দুনিয়া বিমুখতার প্রতি আমরা বয়ান শ্রবণ করলাম, যে দুনিয়ার প্রতি যারা নেয়ামত প্রাপ্ত বেশি হবে, নেয়ামতের প্রত্যাশা যাদের বেশি হবে, কাল কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে। পক্ষান্তরে যারা দুনিয়া বিমুখতার মধ্যে ধৈর্য ধারণ করবে, সাবির থাকবে, তাদের অবস্থা কি হবে। পিরানে পীর দাস্তগীর মুহিউদ্দিন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিরহুন নূরানী এর বরকতময় খিদমতে নিমরোজ দেশের পরিচালক ও সঞ্জারের বাদশা চিঠি পাঠালো যে আমি আমার দেশের কিছু এলাকা সম্পত্তি হিসাবে আপনার খিদমতে উপহার হিসাবে পেশ করতে চাই, যাতে আপনিও আমার মতো আরামায়েশের জীবন কাটাতে পারেন। পিরানে পীর দাস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার উত্তরে বললেন যে সঞ্জারের বাদশার কালো রঙের তাজের মতো আমার ভাগ্য কালো হয়ে যাক যদি আমার হৃদয়ে সঞ্জার দেশের প্রতি কোনো লোভ থাকে। এজন্য যে আমার দৌলতে নিম শব অর্থাৎ অর্ধরাতে উঠে কায়নাতের খালিক ও মালিকের দরবারে ইবাদতের বাদশাহী অর্জিত রয়েছে। আল্লাহু আকবার। সঞ্জার বাদশাহীর মূল্য আমার কাছে জবের দানার সমানও নয়। আখবারুল আখিয়ার কিতাবে 204 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা লেখা রয়েছে। কত সুন্দর জবাব তিনি সঞ্জারের বাদশাকে দিলেন যে তোমার মাথায় যে কালো তাজ রয়েছে, তো এর মতো আমার ভাগ্য কালো হয়ে যাক যদি আমার হৃদয়ে তোমার দেশের প্রতি কোনো লোভ থাকে, সঞ্জারের বাদশাহীর প্রতি কোনো লোভ থাকে। কেননা আমার কাছে
অর্ধরাতে উঠে কায়নাতের খালিক ও মালিকের দরবারে ইবাদতের বাদশাহী অর্জিত হয়েছে। আল্লাহ পাকের ইবাদত করা এটা গুরুসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সানজারের বাদশাহীর মতো অন্যের কাছে মনে হচ্ছে যে এটা বাদশাহী, ইবাদত বন্দেগী করা, রিয়াজত করা। হুব্বে দুনিয়া সে তু বাঁচা ইয়া রব, आशिके मुस्तफ़ा बना या रब, हिर्से दुनिया निकल दे दिल से, बस रहू तालिबे रज़ा या रब। शहनशाह बागदाद हुजूर गुसे पाक शेख सैयद अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह ताआला अलैहि বলেন, দুনিয়ার আলোকসজ্জা, দুনিয়ার আরাম আয়েশ এগুলো হলো ধোঁকাবাজি। যে সেগুলো পেয়েছে সে ধোঁকা খেয়েছে আর গাফিল হয়েছে। যখন তুমি দুনিয়াকে সেটার মন্দ বিষয়াদির সাথে দুনিয়াদারের হাতে দেখবে, তখন তার কাছ থেকে এত দূরে থাকবে যেমনটি কোনো ব্যক্তি ওয়াশরুম করতে গিয়ে করে থাকে। গৌসে পাক বলতেছেন, দেখো তুমি দুর্গন্ধ থেকে বাঁচার জন্য নাক বন্ধ করে নাও, তেমনইভাবে তার কাছ থেকেও নিজের নাক বন্ধ করে নাও, যেমনইভাবে তুমি সেই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করা থেকে বেঁচে থাকো, ঠিক তেমনইভাবে তার থেকেও বেঁচে থাকো। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সব বিষয়ের দিকে আকাঙ্ক্ষার দৃষ্টিতে দেখতেও নিষেধ করেছেন। আল্লাহ পাক 16তম পারা সূরা তাহা আয়াত নাম্বার 131-এর মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর হে শ্রোতা, তোমার চক্ষুদায় কখনো প্রসারিত করো না সেটার দিকে যা আমি কাফিরদের জোড়াগুলোকে ভোগ করার জন্য দিয়েছি পার্থিব জীবনের সজীবতা স্বরূপ, এজন্য যে আমি তাদেরকে এই কারণে নিরীক্ষায় ফেলব এবং তোমাদের প্রতিপালকের রিজিক সর্বাপেক্ষা উত্তম ও সর্বাধিক স্থায়ী। দুনিয়ার আলোকসজ্জা, আরামায়েশ এগুলোকে গৌসে পাক রহমতুল্লাহ ধোঁকাবাজি বলেছেন, এবং যে সেগুলোকে পেয়েছে সে ধোঁকা খেয়েছে এবং গাফিল হয়েছে। এই গাফিল লোক থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য, তাদের দৃষ্টি থেকে হেফাজত থাকার জন্য, তাদের থেকে দূরে থাকার জন্য আমাদেরকে ইরশাদ করেছেন। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে সমাজের মধ্যে দেখবেন আমাদের এই ধরনের লোকদের কাছেই আমাদের আসা যাওয়া বেশি। আমরা তাদের কাছেই দূরে দূরে যাই, আমরা তাদের কাছে আমরা নিজেদের তলবের কথা বলি, এটা লাগবে সেটা লাগবে, আমি অভাবে আছি। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ না করে, তাওয়াক্কুল না করে আমরা তাদের কাছে যাই। কিন্তু গৌসে পাক রহমতুল্লাহ দুনিয়া বিমুখতা দেখুন, তিনি আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, নিজেও দুনিয়া বিমুখতা ছিলেন, নিজেও কি দুনিয়া বিমুখতা ছিলেন। তার মধ্যে সঞ্জারে বাদশাহ তাকে বাদশাহীর একটা কত অফার করেছেন, কিন্তু তিনি গ্রহণ করেন। আর আমাদের উপর যদি কোনো কিছু অফার করা হয় আমরা তো আরও চাইব যে এটা কেন, আরও কিছু দাও আল্লাহ। কিন্তু কোরআন মাজিদের আয়াতে কারিমা আমরা শুনলাম আল্লাহু আকবার। আর হে শ্রোতা, তোমার চক্ষু দিয়ে কখনো প্রসারিত করো না সেটার দিকে যা আমি কাফিরদের জোড়াগুলোকে ভোগ করার জন্য দিয়েছি পার্থিব জীবনের সজীবতা স্বরূপ। আয়াতের মধ্যে স্পষ্ট কত সুন্দর আল্লাহ পাক বলেছেন যে তার দিকে তুমি দৃষ্টি দিও না, যা অমুসলিমদেরকে দেয়া হয়েছে এটা তাদের পার্থিব জীবনের সজীবতা স্বরূপ, এজন্য যে আমি তাদেরকে এ কারণে পরীক্ষায় ফেলব। আর একটা জিনিস এখানে স্পষ্ট, ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, তোমার প্রতিপালকের রিজিক সর্বাপেক্ষা উত্তম এবং সর্বাধিক স্থায়ী। আপনি আমি যতই দৌড়াদৌড়ি করি, যত কিছুই করি না কেন, দুনিয়ার পিছনে দৌড়াই না কেন, এ ধরনের ব্যক্তিদের পিছনে দৌড়াই না কেন, যা কিছু করি না কেন, আপনি কিন্তু দেখবেন আল্লাহ পাক যে আপনাকে আমাকে রিজিক প্রদান করবেন, এইটাই সর্বাধিক উত্তম এবং স্থায়ী। এই উত্তম এবং স্থায়ী রিজিক আর কেউ আপনাকে আমাকে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের উপর আপনাকে আমাকে ভরসা অবশ্যই রাখতে হবে। যদি আমরা আল্লাহ পাকের উপর ভরসা না রাখি, আল্লাহ পাকের উপর যদি আমরা নিজেদেরকে সপর্দ করে না দেই, শুধু দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাই, দুনিয়াদার হয়ে যাই, পকেটে আসতেই হবে যেভাবেই আসুক না কেন, তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হতে পারে চিন্তা করে দেখুন। আল্লাহ ওয়ালাদের এরকম অবস্থা ছিল না। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি তিনিও দুনিয়া বিমুখতা ছিলেন এবং তার
ভালোবাসাকারীদেরকেও দুনিয়া বিমুখতা শেখাচ্ছেন। হে মাদানী দর্শক শ্রোতা, প্রিয় ইসলামী ভাই এবং বোনেরা, আমাদের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। দুনিয়াতে আমরা কদিন বাঁচব? আপনি কারো হক মেরে দিলেন দুনিয়া কামাইয়ের জন্য, আপনি কারো জায়গা নিয়ে নিলেন দুনিয়ার জন্য, আপনি ঘরের স্ত্রী রয়েছেন, আপনি আপনার হাজব্যান্ডকে চাপ দিলেন দুনিয়ার জন্য, শুধু একটু আরামের জন্য। কিন্তু আপনি এই আরাম ভোগ করে যেতে পারবেন, সেটা কি আপনার কোনো সিকিউরিটি আছে? আপনি বলবেন না, নিঃসন্দেহে নেই। আপনি যা কিছু করছেন, আমি এরকমও লোক দেখেছি যে নিজের সর্বস্ব দিয়ে, যা কিছু ছিল তা দিয়ে সে সুন্দর বাড়ি বানালো, আর সে ওই বাড়িতে নিজে উঠতে পারেনি, এমনকি তার লাশ পর্যন্ত তার ওই বাড়িতে যেতে পারেনি। শেষ, অন্যের জায়গায় তার লাশ রাখা হয়েছে, ওখান থেকেই তাকে মাটি অর্থাৎ কবরে দেওয়া হয়েছে। যে নিজের তৈরিকৃত এত সুন্দর বাড়ি, সেই বাড়িতে আমি যেতে পারলাম না, কমপক্ষে আমার লাশটা তো যেত, তাও যেতে পারলাম না। এগুলো আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। হয়তো আমার সাথে আপনি একমত হবেন যে দুনিয়ার মধ্যে আরও, আপনি হয়তো আমার চেয়ে আরও বেশি দেখেছেন যে নিজের হাতে অনেক কিছু করেছে কিন্তু ভোগ করে যেতে পারেনি। আপনি যেতে পারবেন সেটার গ্যারান্টি কি? শুধু দুনিয়াদার দুনিয়াদার আপনি আপনার জন্য করছেন, সন্তানদের জন্য করছেন। ভাই, আল্লাহ পাক আপনাকে যেভাবে উত্তম রিজিক দান করছেন, আপনার সন্তানদেরকেও আল্লাহ পাক উত্তম রিজিক দান করবেন। এই রিজিকের জন্য আপনার কোনো টেনশন করতে হবে না। একটু দোয়া করেন, হুজুর আমার ছেলে মেয়েদের জন্য কিছু একটা করে যেতে চাই। ছেলে মেয়েদের জন্য আল্লাহ পাকই যথেষ্ট। হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য আপনি করতে চান, ইসলামী শরিয়া মোতাবেক অনেক কিছু করা যায়, করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বাস দুনিয়াদার দুনিয়াদার দুনিয়াদার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলা হজরত আজিমুল বারাকাত আজিমুল মর্তাবাত কোরআন শামী রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ বলেন, হে আল্লাহ পাকের বান্দাগণ, তুমি দুনিয়ার ব্যাপারে কি জানো? আকার আকৃতিতে সাদাসিধে দৃষ্টিগোচর হওয়া এই দুনিয়া একটি বিষের বোতল। এটা ধোঁকাবাজ মহিলার মতো। এটি এমন জালিম যে বিষয়কে মধু বানিয়ে দেখানো হয়, আর যে তাকে ভালোবাসে সে তার প্রেমিককেও মেরে ফেলে। এই দুনিয়া অনেক খারাপ আর মৃত, তার প্রতি মন লাগানোতে কোনো উপকার নেই, এটা পরীক্ষিত বিষয়। সিলসিলে আলিয়া কদরিয়া রাজাবিয়া আত্তারিয়ার মহান মনীষী আহলে বায়াতে আথারের উজ্জ্বল প্রদীপ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যেই ব্যক্তি এমন জিনিসের আকাঙ্ক্ষা করে যা সৃষ্টি হয়নি, সে নিজেকে নিজে ক্লান্তকারী ব্যক্তি। আর তার খিদমতে আরজ করা হলো, হুজুর সেই জিনিসগুলো কি? তিনি বললেন, দুনিয়ার আরাম ও আয়েশ চাওয়া। সিলসিলে আলিয়া কদরিয়া রাজাবিয়া আত্তারিয়ার মহান মনীষী হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি আমার জন্য উসুল বানিয়ে নিয়েছি, যার কারণে আমি খুশি আছি। আর সেই উসুলটি হলো দুনিয়ার ফিতনা মুসিবতের জায়গা, আর এতে যেই পেরেশান ও মুসিবত আসে, এটা এই পেরেশান ও মুসিবতের জায়গা। হযরত আবু তুরাব তাকশাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, লোক দুনিয়াতে দুটি জিনিস চায়, কিন্তু সে জিনিসগুলো অর্জন করতে পারে না। আর সেই দুটি জিনিস হলো আরাম ও আনন্দ, আর এটার অস্তিত্ব জান্নাতেই রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেজন্য আমাদের দুনিয়া বিমুখতা, অল্পতে তুষ্টি থাকতে হবে। যেমন ফতহুল গায়েব উর্দু কিতাব এর 62-63 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে পিরানে পীর দাস্তাগীর মুহিউদ্দিন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, অল্প রিজিকে খুশি থাকো আর সেটাকে আবশ্যক করে নাও যতক্ষণ না তোমার সময় পূরণ হয়ে যায়, আর তোমাকে এর চেয়ে উত্তম দিকে প্রত্যাবর্তন করে দেওয়া হবে। আর তুমি জেনে নিবে যে না চাওয়াতে তোমার প্রাপ্য শেষ হয়ে যাবে না, আর যা তোমার প্রাপ্য নয় সেটা লালসার কারণে চাওয়ার দ্বারা তুমি পাবে না। যেই অবস্থার উপর আল্লাহ পাক তোমাকে রেখেছেন তাতেই খুশি থাকো, আর আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকো। আল্লাহ পাক আমাদেরকে অল্প তুষ্ট থাকার মতো তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বাস দুনিয়ার প্রতি লোভ লালসা থেকে হেফাজত করুন। আর দুনিয়া মাজরাআতুল আখিরাত, দুনিয়া হচ্ছে
আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য প্রেরণ করেছেন জিন ও মানব জাতিকে। সেজন্য আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার থেকে বেঁচে আমরা কি করি? আখিরাতের প্রত্যাবর্তন হই। ওয়াসালে বখশিশ মধ্যে আমিনুস সুন্নাত লিখেন, दिल से दुनिया की मोहब्बत दूर कर, दिल नबी के इश्क से मामूर कर, अश्क मत दुनिया के गम में तू बहा, हाँ नबी के गम में खूब आंसू बहा। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর তালিম ও তরবিয়াত গ্রহণ করার মতো জজবা আমাদেরকে নসিব করুন। আল্লাহর ওলিগণ আমাদেরকে আল্লাহ পাকের দিকে ধাবিত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ধাবিত করেছেন। এজন্য তাদের পদাঙ্ক অনুকরণ করা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা। সেজন্যই হুজুর গৌসে পাক রহমতুল্লাহর জীবনী নিয়ে আমাদের এই আলোচনা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আলোচনা করছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা ইনশাআল্লাহুল কারীম অন্য কোনো একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক, মুর্শিদ ফয়জানে গাউসে আজম জারি থাকবে।